আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই টুইঙ্কি। আমরা সবাই দেখি মাওয়া ঘাটে সবাই যায়, ইলিশে লেজ ভর্তা খায়, ইলিশ মাছ খায়, কিন্তু আমরা তো সবসময় সবাই যেতে পারি না, যেহেতু আমরা সবাই ঢাকায় থাকি না, তাই এটা বাসায় বানিয়েই খাওয়ার চেষ্টা করি। তো চলুন কীভাবে আমরা মাওয়া ঘাটের স্টাইলে ইলিশে লেজ ভর্তাটা করি। প্রথমেই আমি লেজগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং তাতে হলুদ, লবণ এবং মরিচ মাখিয়ে তারপর আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আমি এখানে 6 পিস লেজ নিয়েছি। আপনারা আপনাদের বাড়িতে সদস্য অনুযায়ী লেজ নিয়ে নেবেন, কি কতটুকু খাবেন। চাইলে এখানে মাছও অ্যাড করতে পারেন, তবে আমি পুরোটাই লেজ দিয়ে করছি। তো আমি একে একে লেজগুলো তুলে নিচ্ছি। এরপর আমি শুকনো মরিচগুলো সেই লেজ ভাজা তেলেই আমি ভেজে নিচ্ছি। আর চেষ্টা করবেন সব সময় এই একটু ভাজা ভাজা করে তোলার জন্য। আর আর তাওয়াটা অবশ্যই পুরানো হলে খুব ভালো হয়, মাছ উল্টাতে সুবিধা হয়। এটা নিয়ে আশা করি আপনারা কোনো কিছু বাজে মন্তব্য করবেন না। তো এভাবে আমি লেজগুলোকে একটু মানে ভর্তা করে তারপর আমি ওইটা কাঁটাগুলো বেছে নিচ্ছি। তো কাঁটা বাছতে অনেক সময় লাগে, ওইটা আমি পুরোপুরি স্কিপ করেছি। আপনারা তো এটা বুঝতেই পারছেন, ইলিশের লেজে যেহেতু অনেক বেশি কাটা থাকে, তো এটা একটু খুব ধৈর্য নিয়ে সময় সাপেক্ষভাবে এটা করতে হয়। এরপর আমি শুকনো মরিচগুলোকে ম্যাশ করে নিয়েছি এবং তাতে কাঁচা পেঁয়াজ এবং তেল দিয়ে একটু পেঁয়াজগুলোকে ম্যাশ করে নিচ্ছি, যাতে করে পেঁয়াজগুলো একেবারেই কচকচো না করে, আবার কাঁচা ভাবটাও থাকে। একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। লবণ আগেই যেহেতু ভাজার সময় দিয়েছি, খুব একটা লাগবে না। এরপর আমি এই বাটনাতে ভর্তাটা ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি, আর শেষে একদম আমি হাত দিয়ে মেখে নেব। এরপর আমি এটাতে ধনেপাতা অ্যাড করে দিব। ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার আসে, যেটা আসলে খেতে এটার স্বাদ আরও দ্বিগুণ করে দিবে। এই তো আমার হয়ে গেল মাওয়া ঘাটের স্টাইলের ইলিশের লেজ ভর্তা। আপনি চাইলে এই ভর্তাটুকু দিয়েই পুরো ভাত তৃপ্তি সহকারে খেতে পারবেন। এটা এতই বেশি ইয়ামি হয় যে অন্য কিছুর আর দরকার হয় না। তারপরও আমরা সেদিন বোনেরা মিলে ভর্তা বানিয়েছিলাম, তো সবগুলো ভর্তা নিয়েই আমি খাচ্ছি। লেজ ভর্তাটা দিয়ে ভাত মেখে খেতে গরম গরম, কি মজা! আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।